নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কম্পিউটিক্সের পক্ষ থেকে আমি প্রীতম সরকার আপনাদের আরও একবার স্বাগত জানাই মাইক্রোসফট অফিস এক্সেল 2007 টিউটোরিয়ালসে। আজকে আপনাদের দেখাবো কীভাবে একটি মার্কশিট প্রোগ্রাম তৈরি করতে হয়। তো বন্ধুরা, আমি এখানে কিছু ডেটা এন্ট্রি করে রেখেছি এবং আপনাদের এগুলো আমি দেখাবো। এখানে দেখুন, আমি এখানে ফ্রিজ পেন ব্যবহার করেছি। যখন একটা লম্বা ডেটা এন্ট্রি করা হয় তখন আমরা যে হেডারটাকে রাখি, সেই হেডারটাকে ফিক্স রাখার জন্য আমরা এটাকে ফ্রিজ পেন করি। ফ্রিজ পেন করার জন্য তার নিচের রোটা সিলেক্ট করতে হবে। আর আমরা এখানে গিয়ে যেখানে যেখানে রো এর নাম্বার দেখা যাচ্ছে ওখানে গিয়ে ক্লিক করে সে রোটা সিলেক্ট করতে পারি। তারপর ভিউ বাটন, এখানে ফ্রিজ পেনে, এখানে আনফ্রিজ পেন এখন দেখাচ্ছে, যেহেতু ফ্রিজ পেন করা আছে এখানে ফ্রিজ পেন অপশন দেখাবে। এবং সেক্ষেত্রে আপনারা দেখুন, এই যে ফ্রিজ পেন, এখানে ক্লিক করলে এটা ফ্রিজ পেন হয়ে যাবে। বন্ধুরা দেখুন, আমাদের প্রথম কলামে আছে সিরিয়াল নাম্বার এবং সেখানে শুধু 1 এবং 2 এন্ট্রি করা আছে, কিন্তু আমাদের সবগুলো এন্ট্রি করতে হবে। এই জন্য আমরা একটা শর্টকাট পদ্ধতি ইউজ করতে পারি, যে 1 আর 2 আমরা প্রথম 1 আর 2 লিখে সেল দুটো সিলেক্ট করবো এবং তারপর কার্সারটিকে এই কোনায় নিয়ে যাবো। দেখুন, এটি একটা প্লাস চিহ্নের আকার নিয়েছে এবং এক্ষেত্রে এটিকে টেনে নামিয়ে দেবো। এবার দেখুন, এখানে যে নেমগুলো এন্ট্রি করা আছে সেলটি অনেকটা ছোট হয়ে রয়েছে। এই সেলটিকে সাইজ আনার জন্য এইখানে এই কলামের ওপরে নিয়ে যাব এবং কলামের এখানে ডবল ক্লিক করব। দেখুন, এটি সাইজে চলে এসছে। তো বন্ধুরা, দেখুন আমাদের এখানে টোটাল, অ্যাভারেজ, পাস ফেল এবং গ্রেড, এই চারটের অপশানের মাধ্যমে আমরা বেশ কয়েকটা ফর্মুলা শিখব। তো বন্ধুরা, আমরা এখানে টোটালের ফর্মুলা আমরা আগে করেছি এবং টোটালের ফর্মুলা আমরা জানি। এখানে টোটালের ফর্মুলা আমরা লিখছি ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং এখানে এই যে C6 ফার্স্ট সাবজেক্টের সেল অ্যাড্রেস কোলন লাস্ট সাবজেক্টের সেল অ্যাড্রেস, অর্থাৎ এডুকেশনের এখানে H6। এবার আমি ব্র্যাকেট শেষ করে দিচ্ছি। দেখুন, টোটাল মার্কস এখানে চলে এসছে। তারপর বন্ধুরা, আমরা এখানে অ্যাভারেজের কমান্ডও জানি। আমরা অ্যাভারেজের কমান্ডটি দেবো ইকুয়াল AVERAGE ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট সাবজেক্ট সেল অ্যাড্রেস কোলন লাস্ট সাবজেক্ট সেল অ্যাড্রেস ব্র্যাকেট শেষ, এন্টার। অথবা আমরা আরও একভাবে করতে পারি, সমান সমান টোটাল স্ল্যাশ, অর্থাৎ এটা এখানে বাই হিসাবে ব্যবহৃত হচ্ছে। কতগুলো সাবজেক্ট আছে আমাদের হিসাব করতে, 1 2 3 4 5 6, অর্থাৎ টোটালের সেল অ্যাড্রেস বাই 6, এন্টার। দেখুন, এখানে আমাদের অ্যাভারেজ চলে এসছে। তো বন্ধুরা, এবার আমরা পাস ফেল, এক্ষেত্রে আমরা এক্সেলের একটা গুরুত্বপূর্ণ কন্ডিশন, ইফ কন্ডিশন আমরা এক্ষেত্রে প্রয়োগ করব। তো বন্ধুরা, এক্ষেত্রে আমরা কমান্ড দেবো এরকম, ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু টোটাল গ্রেটার দেন 200, এখানে আমাদের ডবল কোটেশন দিতে হবে। একবারে শিফট ধরে আমরা ডবল কোটেশন দেব, 5 PASS ডবল কোটেশন, তারপর একটা কমা দেব, আবার ডবল কোটেশন, ফেল ডবল কোটেশন শেষ এবং ফার্স্ট ব্র্যাকেটের শেষ। অর্থাৎ এখানে কন্ডিশনটা হলো ইফ, তারপর লজিক্যাল ভ্যালু, অর্থাৎ এখানে লজিকটা কী হলো আমাদের, যে I6 অর্থাৎ টোটালের সেল অ্যাড্রেস যদি 200-র বেশি হয় তবে কমা ইফ ভ্যালু ইজ ট্রু দেন, দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি, ইফ ভ্যালু ইজ ট্রু তবে পাস, কমা ইফ ভ্যালু ইজ ফলস দেন ফেল। আর এটাকে বলা হয় লজিক্যাল টেস্ট। এখানে আমরা এটাকে ইফই বলি, অর্থাৎ কন্ডিশন শুরু হবে ইফ দিয়ে। এই অংশটিকে এখানে এই যে I6 থেকে এই অংশটিকে বলা হয় লজিক্যাল টেস্ট। তার পরবর্তী এই অংশটিকে বলা হয় ভ্যালু ইফ ট্রু এবং তার পরবর্তী এই অংশটিকে বলা হয় ভ্যালু ইজ ফলস। ওকে বন্ধুরা, তো আমরা এখানে এন্টার দিয়ে দেবো এবং এক্ষেত্রে আমরা কন্ডিশনগুলো সমস্ত করে আনার জন্য এই কোনায় একইভাবে নিয়ে যাব, ওটা প্লাস সাইনের মতন হয়ে যাবে এবং নিচে টেনে নামিয়ে দেবো। সবাই গ্রেডের ক্ষেত্রে আমরা ইফ কন্ডিশন ব্যবহার করব এবং সেটি নিম্নরূপ, ইকুয়াল
ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু হবে, আমরা এখানে অ্যাভারেজের সেল অ্যাড্রেস দিচ্ছি গ্রেটার দেন 80 কমা এ কমা। এক্ষেত্রে আমরা যেহেতু অনেক কটা কন্ডিশন দেবো, তো আমাদের আবার এখানে ইফ দিয়ে শুরু করতে হবে। ইফ ব্র্যাকেট পুনরায় যে 6 অ্যাভারেজের সেল অ্যাড্রেস গ্রেটার দেন 60, আমরা 50 করে দিই, কমা ইনভাইটেড কমার মধ্যে বি বা ডবল কোটেশনের মধ্যে বি, কমা আমরা আরেকবার ইফ দেবো ব্র্যাকেট অ্যাভারেজের সেল অ্যাড্রেস গ্রেটার দেন 20 কমা সি, এবং যখন আমরা শেষ করব কমা এটা ডি। এবং এক্ষেত্রে দেখুন আমরা 3বার ইফ কন্ডিশন শুরু করেছি, অর্থাৎ 3টে ব্র্যাকেট আছে, তাহলে শেষে আমরা 3টে ব্র্যাকেট ক্লোজ করব 1 2 3। তো বন্ধুরা এবার আমরা এন্টার দেবো, দেখুন এখানে গ্রেড আমাদের দিয়ে দিয়েছে। এবার এটাকে যদি আমরা নিচে স্ক্রল করে টেনে নিয়ে আসি, দেখুন আমাদের এখানে সমস্ত গ্রেডগুলো এখানে আমাদের শো করছে। তো বন্ধুরা এভাবে আমরা একটা টোটাল মার্কশিট তৈরি করতে পারি, এবং এক্ষেত্রে আমরা অনেক সংখ্যক ডেটা এন্ট্রি করতে পারি আমাদের প্রয়োজন মতন। তো বন্ধুরা আমরা এবার কিছু ফরম্যাটিং করবো এটার, অর্থাৎ কিছু কালার, ফন্ট স্টাইল এগুলো একটু চেঞ্জ করব। দেখুন আমি প্রথমে এই যে 5 নাম্বার রোয়ে যে কটা আছে এই কটাকে আমি সিলেক্ট করছি, এবং এই কটাকে আমি হোম ট্যাবে যাব। এক্ষেত্রে আমরা একটা ফন্ট কালার দিতে পারি, এবং আমরা এখান থেকে একটা প্যাক কালারও চুজ করতে পারি আমাদের ইচ্ছে মতন অবশ্যই। বন্ধুরা এবার আমরা এই কলামের এই অংশটুকুকে সিলেক্ট করে এখানে একটা কালার দিতে পারি, কটাকে সিলেক্ট করা যায়, সেখানে আমরা একটা কালার প্রয়োগ করব। আমরা এখানে মোর কালারসে গিয়ে আরো অনেক কালার পেতে পারি। আমরা আমাদের ইচ্ছে মতন যে কোনো কালার আমরা এখান থেকে গিয়ে চুজ করে নেব। বন্ধুরা এর পরবর্তী পর্যায়ে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং শিখব, এবং সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট কিছু ভ্যালুর অনুযায়ী কালার দিতে পারবো, সেটিও সেট করা যায়। সেটা করার জন্য আমাদের কন্ডিশনাল ফরম্যাটিংয়ের কাজ করতে হবে, এবং সেটা আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখাবো। এক্ষেত্রে সেভ, এটা ক্লোজ করলে সেভ হয়ে যাবে বুক ওয়ান। আপনি এখানে একটা নাম দিতে পারেন, এবং এখানে সেভ বাটনে ক্লিক করলে ফাইলটি সেভ হয়ে যাবে এবং ক্লোজ হয়ে যাবে। তো বন্ধুরা এই টিউটোরিয়ালসটি এ পর্যন্তই। অ্যাটলাস থ্যাঙ্কস ফর ওয়াচিং, অ্যান্ড আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন। শুভকামনায় বেঙ্গলি কম্পিউটার্সের পক্ষ থেকে আমি প্রীতম সরকার।